ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় বালু উত্তোলন নিয়ে আলোচিত রাকিব হত্যার ১ নং সাক্ষী ও সংবাদকর্মীকে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার ১০ এপ্রিল দুপুর 12:30টায় গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী মোহাম্মদ ওয়াদুদ মিয়া লিখিত বক্তব্যে বলেন, আলোচিত যুবদল কর্মী হত্যার ৪ আসামি গ্রেফতার হওয়ার পর হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন গ্রুপের প্ররোচনায় বিএনপির প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গত ৯ এপ্রিল ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইয়াসিন গ্রুপের সক্রিয় সদস্য সাবিদ হোসেন মামলা দায়ের করেন। আমি ময়মনসিংহ জেলা যুবদলের সক্রিয় সদস্য আমার সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ করা ও হয়রানির প্রতিবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, রাকিব হত্যার প্রধান সাক্ষী নাজিম উদ্দিন লালু মেম্বার, সাবেক নিগুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ভুক্তভোগী আতিকুর রহমান, সাইফুল ইসলাম মণ্ডল, জিহাদ মণ্ডল, মানবাধিকার কর্মী ও সংবাদকর্মী আশরাফুল